আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধনের ফল নিয়ে যা জানা গেল তা সম্পর্কে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 18তম শিক্ষক নিবন্ধনের ফল নিয়ে যা জানা গেল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ 18তম নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছে সেটির ফল নিয়ে উৎকণ্ঠায় আছেন চাকরি প্রার্থীরা। অনেকেই প্রথম আলোয় ফোন করে এ বিষয়ে খোঁজ নিয়েছেন, পরে প্রথম আলো থেকে এনটিআরসিএতে যোগাযোগ করা হয়েছে। ফল কবে হতে পারে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহিল আজম প্রথম আলোকে বলেন, এখনো নির্ধারণ হয়নি, কাজ চলছে, হলে আপনাকে জানানো হবে। এর আগে গত 15 মার্চ 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায় 2 এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত দেশের 8টি বিভাগের 24টি জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা 3:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন 18,65,000 প্রার্থী। শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। 2015 সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ প্রদান করত, সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা কমিটি। এর আগে গত বছরের 17 ডিসেম্বর 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 23,985 জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় 1,51,436 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ 1,04,825 প্রার্থী 5 ও 6 মে লিখিত পরীক্ষায় অংশ নেন।